আরশির মাথায় চিন্তার ভাঁজ। কে হতে পারে এই লোক? হৃদ ভাইয়া নয় তো? না না, সে তো সন্ধ্যাবেলা এসে এখন রেস্ট নিচ্ছে। চারিদিকে তাকিয়ে তেমন কোনো চিহ্ন পেল না আরশি। আরশি রাগে কাগজটা হাত দিয়ে মুচড়িয়ে বল বানিয়ে বাইরে ফেলে দিল। সবাই খাবার টেবিলে। আজ কত বছর পর সবাই এক টেবিলে। নিচে না গিয়ে রুমে বসে আছে আরশি। বৃষ্টি ও তার মা ডাকতে আসলে প্রতি উত্তরে খাবে না সে, খিদে নেই। কয়েকবার বলেও কোনো লাভ হলো না। রাত প্রায় 12টা অবধি আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়েছে সবাই। গভীর ঘুমে আসন্ন সবাই। হৃদ বেরিয়ে রান্নাঘরে গেল ওখানে খাবার রাখা আছে কিনা দেখতে, কিন্তু রান্নাঘরে তেমন কিছু পেল না সে। ফ্রিজ খুলে দেখে খাবার ওখানেই তুলে রাখা হয়েছে। কিছু খাবার বের করে রান্নাঘরে গিয়ে ওগুলো গরম করে নেয় হৃদ। প্লেটে খাবার নিয়ে হাঁটা ধরে সে। আরশি যে রুমে ঘুমাচ্ছে সেই রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে সে। পাশে খাবারগুলো রেখে ডেকে তোলে আরশিকে। কি হলো, এত রাতে এভাবে ডাকছো কেন? আমার ঘুমও বুঝি সহ্য হচ্ছে না তোমার? কথাটা একটু রেগেই বলে ওঠে আরশি। না, আপাতত সহ্য হচ্ছে না। খাবারগুলো খেয়ে নে, তারপর আবার ঘুমাস। আরশি হাই তুলতে তুলতে বলে ওঠে, খাবো না আমি। যাও তো তুমি হৃদ ভাই, আমি ঘুমাবো। যাবো তো। তার আগে লক্ষ্মীমের মতো খাবারগুলো শেষ করো, না হলে তো পরে আবার বাড়ি গিয়ে খোঁটা দিবি। হৃদ ভাইয়ের বাড়ি গেলাম, রাত্রে না খেয়ে উপোস রেখেছে। আমি কারো খোঁটার পাত্র হতে চাই না, তাই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। আরশি আবারও হাই তুলতে তুলতে বলল, খাইয়ে দাও। আরশির দিকে কিছুক্ষণ তাকিয়ে খাবার প্লেট হাতে নিয়ে বলে ওঠে, আচ্ছা হা কর। হৃদ একে একে প্লেটের সব খাবার তুলে দিল আরশির মুখে। ঘুমু ঘুমু চোখে খেয়ে নিল আরশি। তুই তো দেখছি সেই লেভেলের পেটুক রে আরশি। একটিবারও বললি না যে আর খাবো না। এত যদি ক্ষুধা থাকে তাহলে তখন এমন ঢং করার কি দরকার ছিল? বলে মুচকে হাসল হৃদ। যাও তো ভাই, আমি এখন ঘুমাবো। সকাল 8টা, সবাই উঠে গেছে প্রায়। শীতকালে সকাল 8টাও মনে হয় এখনো ভোর কাটেনি। গোলাপি কালারের পাতলা লোমালা একটা সোয়েটার পরা আরশির গায়ে। পেছন থেকে দেখে মনে হচ্ছে একটা টেডি পুতুল। হৃদের ঘরে উকি দিয়ে দেখে, বাহ, কম্বল মুড়িয়ে শুয়ে আছে সে। কয়েকবার ডাক দিল হৃদকে, কিন্তু হৃদের কোনো সারা শব্দ না পেয়ে টেনে ওঠানোর চেষ্টা করে আরশি। এবার একটু বেশি রেগে যায় হৃদ। সমস্যা কি তোর, হ্যাঁ? আমার গায়ে হাত দেওয়ার সাহস হয় কি করে তোর? সকাল সকাল একটা অবিবাহিত ছেলের গায়ে এসে হামলা দিলি, বেশরম মেয়ে কোথাকার। এমন করছো কেন হৃদ ভাই? আমি আরশি, তোমার পর কেউ না। তো কোন দেশের প্রেসিডেন্ট আপনি? আমি তোর কে হয়েছে এভাবে টেনে তুলছিস আমায়? একজন মেয়ে হয়ে ন্যূনতম লজ্জাটুকু তো তোর থাকা দরকার, তাই না? যা বের হ রুম থেকে। তুমি আমার সাথে এমন কেন করো হৃদ ভাই? সেদিনের ভুলের জন্য শাস্তি দিচ্ছ আমায়? আমার উপর এখনো রাগ করে আছো তুমি? এই আম্মু! হৃদের ডাক শুনে রুমে ঘরে আসলো তার মা। কিরে, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? নিজের বাড়িতেও কি একটু শান্তিতে ঘুমানোর অধিকার নেই? হুম এই সকাল সকাল কেন এসব উস্কো ঝামেলা এনে হাজির করলে আমার সামনে? যত সব ফাউল কার্যকলাপ। হৃদের মা একটু শান্তভাবে বলে উঠল, আরশি তুই যা তো, আমি দেখছি। আরশি অবাক দৃষ্টিতে চেয়ে রইল হৃদের দিকে। সারাদিন আর হৃদের সাথে কোনো কথা বলেনি আরশি। আজ সন্ধ্যায় হৃদের বাবার বন্ধুরা আসবে এ বাড়িতে। এত বছর পর দেশে আসলো তারা। সন্ধ্যার সময় মেহমানরা আসতে শুরু করলো একে একে। হৃদ ও রাত মিলে সামলাচ্ছে সব। দু একজন স্মার্ট ছেলেও আসছে দেখছি। আরশি আর বৃষ্টি তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। হৃদ হুট করে আরশির পাশ দিয়ে যেতেই কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, পার্টির কোনো ছেলের দিকে নজর দিয়েছিস তো 13:30টার চায়না নিউজে খবর আসবে আরশি নামক এক মহিলাকে হত্যার দায়ে হৃদ নামক এক মহামানব গ্রেপ্তার। বলি সেখান থেকে সরে গেল হৃদ। পার্টির চক্করে হৃদের কথা ডান কান দিয়ে ঢুকে বাম কান দিয়ে বেরিয়ে গেল আরশির। একটা ছেলে এসে আরশির দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, হাই। আরশিও হাত মিলিয়ে বলে ওঠে, হ্যালো, আমি মাহিম খান, খান ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র ছেলে। ওয়াও! আরশি পাশে ফিরতেই দেখে হৃদ তার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। এবার যেন একটা উত্তম সুযোগ খুঁজে পেল আরশি। হৃদের রাগী লুককে পাত্তা না দিয়ে এবার অন্য একটা ছেলের সামনে গিয়ে নিজেই হাত বাড়িয়ে বলে ওঠে, হাই, আমি আরশি। আমি জিসান, নাইস টু মিট ইউ। হৃদ এবার নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে চারপাশটায় তাকায়। না, সবাই ব্যস্ত দেখছি। দ্রুত পায়ে আরশির কাছে গিয়ে হাত ধরে হ্যাঁচকা টানে সেখান থেকে সরিয়ে আনে তাকে। টানতে টানতে সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে যায় তাকে নিয়ে।
রুমে নিয়ে গিয়ে ছেড়ে দেয় হৃদ। তেরামি তো এখনও দেখি সেই আগের মতোই আছে, কিন্তু বদলে গেছি আমি। আগের মতো তোর সব মেনে নেব না আমি। পার্টি শেষ অবধি চুপচাপ রুমে বসে থাকবি। যদি তোকে আরেকবার নিচে দেখছি তো ওখানেই হাত পা ভেঙে ফেলে রাখবো। ভাইয়া প্লিজ এমন করো না, আমি জাস্ট তোমায় একটু খেপাতে চেয়েছিলাম, আর কিছু না। প্লিজ এই কানে ধরছি, আর কোনো ছেলের সাথে কথা অবধি বলবো না। আরশির কথায় পাত্তা না দিয়ে প্রস্থান করলো হৃদ। যাওয়ার আগে বাইরে থেকে দরজা লক করে দিয়ে গেছে। হৃদের বাবার বন্ধু ফাহিম সাহেব হৃদকে বলে ওঠে, তো বাবা, তোমার স্ত্রীকে তো দেখছি না। তোমার বাবাকেও এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, মনে হয় সে যেন আকাশ থেকে পড়লো। হা হা হা। হৃদ একটু অবাক হয়ে বলে ওঠে, কার স্ত্রী আঙ্কেল? কি আজব! আরে ওই যে তোমার জন্মদিন পার্টিতে যার সাথে স্ত্রী বলে পরিচয় করিয়ে দিলে, কি যেন তার নাম? পাশ থেকে রাত হৃদের কানে কানে বলে ওঠে, বিয়ে করার আগে কার বউকে নিয়ে হাজির হয়েছিলি তার সামনে? আরে ধুর আজব, অন্যের বউকে নিয়ে আমি কেন টানাটানি করব? আমি কি ওরকম ছেলে নাকি? আমার চরিত্র হলো ফুলের মতো পবিত্র। রাত এবার আগ্রহ দৃষ্টিতে বলে ওঠে, কাহিনীটা কি আঙ্কেল একটু খুলে বলুন তো। তোমরা আমার সাথে মজা করছো নাকি বুঝতে পারছি না। ওই যে জন্মদিন পার্টিতে একটা মেয়ের সাথে আমাদের সামনে আসছিলে, বললো হুট করে বিয়েটা করে ফেলেছো তোমরা, তোমাদের জন্য দোয়া করতে। ও মনে পড়ছে, মেয়েটার নাম। আর মাঝ পথে থামিয়ে দিয়ে হৃদ বলে ওঠে, ও আঙ্কেল মনে পড়েছে, একটু সাইডে আসুন, আমি সব বলছি। পেছন থেকে রাত বলে ওঠে, কিরে হৃদ, তোর বউ আসলো কোথা থেকে? রাত তখন প্রায় একটা। কনকনে ঠান্ডায় কম্বল মুড়িয়ে ঘুমিয়েছিল আরশি। রুমটাও খুটখুটে অন্ধকার, নিঝুম পরিবেশ। হাতের তালুতে একের পর এক আঘাতে হাতটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে। ঠান্ডায় প্রতিটা আঘাত যেন আঘাত স্কোয়ারে পরিণত হচ্ছে। আচমকাই এমন হয় জ্ঞান শূন্য হয়ে যায় আরশি। লোকটার মুখে মাস্ক, অন্ধকারে মুখটাও দেখা যাচ্ছে না তার। যতটুকু দেখা যাচ্ছে তাতে মাস্ক পরা তো দেখা যাচ্ছে, কিন্তু কে এই লোকটা চিনতে সক্ষম হলো না আরশি। একটা কাগজ রেখে হুট করে চলে যায় সে। লজ্জা করে না পরপুরুষের হাতে হাত রেখে কথা বলতে? এরপর কোনো ছেলের সাথে এমন ঘেঁষাঘেঁষি করতে দেখলে পরিণামটা আরও ভয়ঙ্কর হবে। শীতল পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। ছাদের এক পাশে বসে ফোন টিপছে হৃদ। একটু আগে আরশিকে বলল তাকে 1 কাপ গরম কফি দিতে। মেয়েটার এখনও আসার খবর নেই। হৃদ একরাশ বিরক্তি মুখে ভর করে ফোনের স্ক্রিনে চোখ রাখল। শীতে শীতল হয়ে থাকা আঙুলগুলো স্ক্রিনে নাচানাচি করছে। হাতে 2 কাপ কফি নিয়ে হৃদের পাশে এসে বসলো আরশি। গায়ে একটা চাদর জড়ানো তার। হৃদের দিকে মগটা বাড়িয়ে দিলে হৃদ মগটা নিয়ে আবার ফোনের দিকে তাকালো। এতক্ষণ লাগে আসতে? আরশি উত্তর না দিয়ে কফির মগে চুমুক দিল। গলা টেনে দেখার চেষ্টা করলো হৃদ কি করছে। কফির মগে চুমুক দিয়ে আরশি বলে ওঠে, কি হলো হৃদ ভাই, এত বিজি তুমি? আমি যে তোমার পাশে এসে বসে আছি সেটাও তোমার নজরে পড়ছে না? কার সাথে চেটিং করছো? ভালো টালো বাসো নাকি কাউকে? কথাটা একটু মজার ছলেই বলল আরশি। হৃদ একটু মুচকি হেসে বলে ওঠে, কি করে বুঝলি যে আমি কাউকে ভালোবাসি? তোর মাথার প্রশংসা করতে হবে আরশি, বলার আগেই সব বুঝে যাস। আরশি একটু ভ্রু যুগল কুচকে বলে ওঠে, মানে? মানে আবার কি? জানিস, মেয়েটা আমায় প্রচণ্ড ভালোবাসে, আমাকে ছাড়া কিছু ভাবতেও পারে না। আমিও খুব ভালোবাসি তাকে। বলতে পারিস আমরা দুজনেই এই ব্যাপারে খুবই সিরিয়াস। আস্তে ধীরে সব কিছু গোছগাছ হয়ে উঠুক, তারপর ফ্যামিলিকে বলে একেবারের জন্য আমার করে ফেলবো তাকে। আরশি একটু রেগে বলে ওঠে, তুমি মজা করছো আমার সাথে? মজা করতে যাব কেন আমি? ও হ্যাঁ, তোর কাছে তো আবার সব মজাই মনে হয়। যে তোর জন্য যতই সিরিয়াস থাকুক না কেন, সবই তো তোর কাছে জাস্ট ফান। উপভোগ করিস সেসব। তাদের ইমোশন নিয়ে খেলে অনেক বিনোদন পাস তুই। তোর মতো মেয়ে কি করে আর সত্যিকারের ভালোবাসার মানে বোঝে? আর আমি তো তাকেই চাইব যে তার সব কিছু দিয়ে আমায় ভালোবাসবে। তার কাছে আমার ভালোবাসার প্রকাশগুলো বেহায়ার পরিচয় দেবে না। একটা সময় একটু বেশি বেহায়া হয়ে গেছিলাম রে, ওসব মনে উঠলে এখন সত্যি হাসি পায়। আরশি অন্যদিকে চেয়ে আছে। হাসি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে উঠেছে, কারণ সে বুঝলো যে হৃদ তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। সত্যি তো এক সময় এমন একটা রাতে এভাবে ছাদে দাঁড়িয়ে কত বাজে বাজে কথা বলেছিল হৃদকে। এতে তার মনে আক্ষেপ থেকে যাওয়াটাই স্বাভাবিক। আরশি কফির মগটা ছুঁড়ে ফেলে দেয় নিচে, ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে কাপটা। হৃদ কিছু না বলে ফোন টিপতে টিপতে কফির মগে চুমুক দিল।
আরশি কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে হাঁটা ধরলো, আবার থেমে বলে ওঠে, অনেক রাত হয়েছে, ঘরে যাবে না? কুয়াশায় ঠান্ডা লেগে যাবে তো। তুই যা, আমি আসবো আরও পরে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আরশি আবার হেঁটে হৃদের কাছে গিয়ে তার চাদরটা হৃদের গায়ে পরিয়ে দিল। এটা কোনো পেছাচ্ছিস আবার? আমার দরকার নেই, তুই নিয়ে যা। দরকার হবে, রাত যখন আরও গভীর হবে তখন শীত আরও বাড়বে, আর তোমার দেখছি এখনই ঠান্ডা লাগছে। তার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এসো, না হলে ঠান্ডা লেগে যাবে। পরদিন আরশি কলেজে গেল একেবারে ঠিক সময়েই। কেউ কেউ পড়ছে, আবার কেউ কেউ আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হয়ে গেল। আজও গতকালের নতুন স্যারটা আসলো প্রথম ক্লাসে। আরশি খেয়াল করলো স্যারের ডান হাতের কিছুটা অংশ ব্যান্ডেজ করা। কেউ একজন হুট করে বলে উঠল, স্যার, হাতে কি হয়েছে? স্যারের কথায় জানতে পারলো কাল রাতে রাস্তা পার হওয়ার সময় হুট করে কে যেন বাইক নিয়ে এসে তার হাতের তালু বরাবর ধারালো ছুরি দিয়ে কেটে দিয়ে চলে গেছে। দুর্ভাগ্যবশত লোকটাকে চিনতে পারল না স্যার। আজ দিনটাই যেন খারাপ যাচ্ছে আরশির, কোনো কিছুতেই মন বসছে না তার। কলেজ ছুটির পর হৃদের জন্য না দাঁড়িয়ে রাস্তা পার হতেই একটা গাড়ি তার গা ঘেঁষে চলে গেল। হয়তো একটু হলেই গায়ে লেগে যেত আজ। বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে হাঁটা ধরল আরশি। প্রায় বিকেল হয়ে গেল, তবুও বাড়ি গেল না আরশি। মিম আজ কলেজে আসেনি। মেয়েটা কলেজ মিস দেয় না। আরশির গতকাল রাতে কথা হয়েছিল তার সাথে। আরশি কয়েকদিন কলেজে আসেনি, তাই মিমের কাছ থেকে কিছু নোটস নিতে চেয়েছিল। মিম বলল আজ কলেজে আসলে দেব, কিন্তু আজ কলেজে আসেনি সে। আজ হঠাৎ মিমের আবার কি হলো? তার বাসায় ফেরার পথেই মিমদের বাসা, তাই বাড়ি না ফিরে মিমদের বাসায় গেল আরশি। রাতকে ফোন দিয়ে বলে, মিমদের বাসায় আসছি, বিকেলে চলে আসব। ঘরে গিয়ে দেখে মিম বিছানায় কম্বল মুড়িয়ে শুয়ে আছে। গায়ে হাত দিয়ে দেখে জ্বর এসেছে তার। ধুর, আজ দিনটাই পুরো কুপা। আন্টিকে জিজ্ঞেস করতেই জানতে পারে আজ সকালে পাত্রপক্ষ এসেছিল তাকে দেখতে। গতকাল রাতেই নাকি তাদের সাথে কথা হয়েছে, আজ সকালে আসলো দেখতে। মিমকে পছন্দ করে গেছে তারা। মিমদের ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি। যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেও নাকি বিদেশে থাকে। 3 মাসের ছুটিতে এসেছে বাড়ি, তাই বিয়েটাও তাড়াতাড়ি ঠিক করার কথা চলছে। এই নিয়ে সকাল থেকে চিন্তায় চিন্তায় দুপুরে জ্বর উঠেছে মিমের। মিম নাকি এই বিয়ে করতেই রাজি না, কারণ সামনে তার ফাইনাল পরীক্ষা। পাত্রের বাড়িতে গিয়েও নাকি পড়াশোনা করতে পারবে সে, তাও এখন বিয়ে করতে চায় না মিম। এখনও হৃদের বাড়িতেই সবাই। কথা হলো আগামীকাল চলে যাবে তারা। বিকেলে বাড়িতে প্রবেশ করতেই দেখে সোফায় প্রায় সবাই বসে আছে। এতে একটু অবাক হলেও তার চেয়ে বেশি অবাক হলো হৃদের সাথে একটি মেয়েকে দেখে। মুহূর্তে যেন একটা ছোট্ট ঝাঁকুনি দিয়ে উঠে আরশির শরীর জুড়ে। এটাই কি তাহলে সেই মেয়ে যার কথা গতকাল হৃদ ভাইয়া বলেছিল? আরশি ভেতরে গিয়ে বৃষ্টিকে জিজ্ঞেস করতে জানতে পারে এটা নাকি হৃদের ফ্রেন্ড। ছোট্ট একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আরশি। মেয়েটার সাথে গিয়ে পরিচিত হয় আরশিও। হাই আপু, কেমন আছেন? ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ। পাশ থেকে হৃদ বলে ওঠে, আমার ফুপির মেয়ে আরশি। ও, এটা তাহলে সেই আরশি? বাহ। কথাটা একটু অন্যরকমভাবে বলে ওঠে মেয়েটি। হৃদ আর মেয়েটি কথা বলছে। আরশি গিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বিকেলে আবার মেয়েটা চলে গেল। হৃদ এগিয়ে দিয়ে এলো তাকে। সন্ধ্যার পর হৃদকে বলে ওঠে আরশি, এটাই কি সে মেয়েটা যার কথা গতকাল বলেছিলে? তোর কি মনে হয়? যা বলছি তার উত্তর দাও হৃদ ভাই। এটাই কি সেই মেয়ে যাকে তুমি... কেমন মানিয়েছে আমাদের? আরশির এবার চোখের কোণে পানি জমে গেল। একটু কান্না মাখা অভিমানী কণ্ঠে বলে ওঠে, তুমি না আমায় খুব ভালোবাসতে, তাহলে এটাই বুঝি তোমার ভালোবাসা? তুমি না সবসময় পিওর লাভের কথা বলো, তাহলে এটাই তোমার পিওর লাভ? কাউকে ভালোবাসলে আবার সেই মনে এত তাড়াতাড়ি আরেকজনকে জায়গায় দিয়ে দিতে পারলে তুমি? তখন আবেগে একটু বেশি ছিলাম, বেহায়া হয়ে গিয়েছিলাম। তুই নিজেই তখন আমাকে বেহায়া নির্লজ্জ বলে দূরে ঠেলে দিয়েছিলি। সেগুলো তোকে নতুন করে শোনাতে যাব না। এটিতে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, অনেক কষ্ট পেয়েছিলাম তখন, বোকার মতো কেঁদেছিলামও খুব। কিন্তু দিন শেষে যখন নিজেকে এটা বুঝিয়েছি যে লাইফে নিজেকে নিজেই গড়ে তুলতে হয়, এমন কারোর জন্য নিজের চোখের জল ফেলবো না যে আমার ইমোশন, আমার ভালোবাসার একটু মর্যাদা দিতে শেখেনি। আমাকে এমন কাউকে বেছে নিতে হবে যে আমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করবে। ধীরে ধীরে নিজেকে বদলে নিয়েছি আমি। একটা সময় ওসব ভেবে কষ্ট নয়, বরং হাসি আসতো। হুট করে হৃদকে জড়িয়ে ধরে আরশি, আমায় ক্ষমা করে দাও হৃদ ভাই,
আমি মানছি তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি আমি, কিন্তু বিশ্বাস করো আমি অনেক বদলে গেছি। আমি এখন সত্যিই তোমাকে খুবই ভালোবাসি। হৃদ ভাই, বলো না সব মিথ্যে ছিল, আর তুমি আমায় সে আগের মতোই ভালোবাসো। হৃদ আরশিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আরশির গালে। তোকে বলেছি না আমার গায়ে টাচ পর্যন্ত করবি না আমার অনুমতি ছাড়া। নিজেকে কি ভাবিস তুই? এত কিছুর পরেও আমি তোর এই ন্যাকা কান্নায় গলে যাব? হুট করে আমার উপর ঝাঁপিয়ে পড়বি আর আমি সব ভুলে যাব? নো আরশি, শরীরের যদি এতই চাহিদা থাকে তাহলে আমার কাছে না, সেজেগুজে রাস্তায় গিয়ে দাঁড়া, কাস্টমারও পাবি অনেক। নেক্সট টাইম আমার চোখের সামনেও যাতে তোকে না দেখি। হৃদের কথা ও থাপ্পড়ের আঘাতে গালে হাত দিয়ে নীরবে কেঁদে যাচ্ছে আরশি। রাতে ঘুম আসছে না আরশির, বালিশে মুখ গুজে কান্না করছে সে। একসময় সেই কাঁদিয়েছে আর আজ কাঁদছে, পার্থক্যটা শুধু সময়ের। এটাই বুঝি প্রকৃতির প্রতিশোধ। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে আরশি। ঘুমের মাঝে আরশি অনুভব করে সে হাওয়ায় ভাসছে, কেউ একজন কোলে করে নিয়ে হাঁটছে। আরশি কিছু বলে ওঠার আগেই লোকটা ধপ করে নামিয়ে দেয় তাকে। চারদিকে খুটখুটে অন্ধকার। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো ছাদে তারা। সামনে বসে আছে সেই মাস্ক পরা ছেলেটা। আরশি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে আপনি? কেন আমার সাথে এমন করছেন? কি চান আপনি? ছেলেটা একটু ভারী গলায় বলে ওঠে, তোমাকে। মানে? আজ নিশ্চয়ই তোমার নতুন স্যারের হাতের অবস্থা চোখে পড়েছে তোমার। তার মানে ওটা আমি করেছি। অপরাধ ছিল তোমার সাথে হাত মিলানো। কিন্তু কেন এমন করছেন আপনি? আমি কি ক্ষতি করেছি আপনার? মনটা চুরি করে ফেলেছো তুমি, এটাই তোমার অপরাধ। আর তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তারই অবস্থা খারাপ হয়ে যাবে। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার নেক্সট টার্গেট হৃদ। আমার ভালোবাসার মানুষকে আঘাত করা, তার গালে চড় দেওয়া, তোমার গায়ে হাত তোলা তো দূরে থাক, যে আঙ্গুল তুলে কথা বলবে তার সে আঙ্গুল কেটে কুকুরকে খাবো আমি। প্লিজ আপনি হৃদ ভাইকে কিছু করবেন না, ওকে কিছু করবেন না আপনি। আপনার দুটো পায়ে ধরছি আমি, প্লিজ। আর কিছু বলার আগেই ছেলেটা আরশির মুখে একটি রুমাল চেপে অজ্ঞান করে ফেলে আরশিকে। গতকাল থেকে আর হৃদের সামনে যায়নি আরশি। থাকুক সে তার ভালোবাসার মানুষকে নিয়ে। আমি তারকে কেউ না, হয়তো একসময় অনেক কিছুই মনে করতো আমায়, কিন্তু আমি তার সেই ভালোবাসা ধরে রাখতে পারিনি। আজ চলে যাবে রাত বৃষ্টি আরশি ও তার বাবা মা। হৃদ ও বৃষ্টি বসে আছে সোফায়, ব্রেকফাস্ট করে এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ বা বাইরে হাঁটতে গেছে, আবার কেউ চলে গেছে অফিসে, আর কেউ দরজা বন্ধ করে গোমরা মুখে বসে আছে ঘরে। আর হৃদ ও বৃষ্টি বসে আছে সোফায়। আরশি আজ কলেজে যাবে না, কি জানি, সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে দেখছি। আচ্ছা হৃদ ভাই, গতকাল যে মেয়েটা এসেছিল সে আপনার তো ফ্রেন্ড, তাই না? কলেজ ফ্রেন্ড। দেশে ফেরার পর দেখা হয়েছে তাই বাড়িতে নিয়ে এলাম। আর তাছাড়া তাকে এখানে নিয়ে আসার জন্য অন্য একটা কারণও আছে। জানি আরশি। ভাবি? আরশি আর আমার সম্পর্কে কেউ জানুক আর নাই জানুক, তোমার মোটামুটি কিছুই অজানা নয়। আমার দুর্বলতার সম্পর্কে আরশিকে না জানালেই ভালো হবে। আরশি কিন্তু এখন পুরোপুরি আপনাকে ভালোবাসে, আর আপনিও আরশিকে। তাহলে কেন এমন ছন্নছাড়া হয়ে আছেন? শোনেন ভাবি, কখনো ছেড়ে যায় ভালোবাসার মানুষ মাঝ পথে একা ফেলে। ছেড়ে যায় তারা না চাইতে উজাড় করা ভালোবাসা পেলে। তাই আমি চাই আবেগ নয়, ভালোবাসার মানেটা আরশি বুঝতে শিখুক। আমাদের মাঝে আগে এত কিছু হওয়ার পরেও যদি আমি আরশির কথায় দুর্বল হয়ে পড়ি, তাহলে তার কাছে আমার আত্মসম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন? আমি চাই যতটা কষ্ট আমি পেয়েছি ঠিক ততটা কষ্ট এখন সে পাক। যেদিন আরশি ভালোবাসার মানে পুরোপুরিভাবে বুঝতে শিখবে, সেদিন আমি তাকে নিজের করে নেব। বৃষ্টি একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় হেলান দিয়ে বলে ওঠে, আজব ভালোবাসার বিস্তার আপনাদের মাঝে। আচ্ছা আরশি যদি ভালোবাসার মানে বুঝতে বুঝতে অন্য কারো ডাকে সাড়া দিয়ে ফেলে, তাহলে আপনার কি মনে হয়? বলা তো যায় না, এই বয়সে মেয়েরা বিবেকের চাইতো আবেগকে প্রাধান্য দেয় বেশি। হয়তো দেখা যাবে আপনার কাছে থেকে অবহেলা পেতে পেতে তার কাছে মনে হবে অন্য কেউ তাকে আপনার চাইতে বেশি ভালোবাসে। তখন যদি সে তার ডাকে সাড়া দিয়ে দেয়। আচ্ছা ভাবে একটা কথা বলুন, আরশি কি আমায় আগে ভালোবাসতো? আমার জানা মতে না। তাহলে সে অন্য কোনো ছেলের সাথে রিলেশনে জড়ায়নি কেন? সেটা আরশি ভালো জানে, কারণ আমি ছোটবেলা থেকে আরশির পাশে ছায়া হয়ে থাকতাম, যাতে তার কাছে কেউ ঘেঁষতে না পারে। আপনারা দুজনেই অদ্ভুত, কখন যে মতিগতি পোল্টি খায় তার কোনো হিসেব নেই।
হৃদ মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে চলে গেল সেখান থেকে। আরশিকে ডেকে কলেজে নিয়ে এলো হৃদ। যদিও আরশি হৃদের সামনে পড়তে ইচ্ছে করছে না, তবু নিরুপায় হয়ে তার সাথে যেতে হলো তাকে। ক্লাসে আজ কোনো মনোযোগ নেই তার, মনমরা হয়ে বসেছিল ক্লাসে। কিরে, এমন ভাব ধরে আসিস? মনে হয় জামাই অন্য কাউকে নিয়ে ভেগে গেছে সুন্দরী। হঠাৎকার কথায় আরশি পেছনে ফিরে দেখে তৃণা। মেয়েটা সত্যি অনেক বিরক্তিকর, ছেলেদের মতো চলাফেরা, মাস্তানগিরি। আরও কয়েকটা মেয়ে আছে এমন, ওদের কাজেই কাউকে নিয়ে বিরক্ত করা। তাই কিছু না বলে চুপচাপ বসে আছে আরশি। মেয়েটা একটু বিরক্তি ভাব নিয়ে আরশির পাশে বসে। ওমা, সুন্দরীর দেখি কত দেমাগ। গতকাল থেকে মন মেজাজ চরম পর্যায়ে আরশির। মেয়েটার বিরক্তিগুলো কিছুক্ষণ দাঁত চেপে সহ্য করে উঠেই ঠাস করে একটা চর মেরে দেয় মেয়েটাকে। রাগে ফোঁসফোঁস করছে আরশি। মেয়েটাও রাগে চোখে তাকিয়ে আছে আরশির দিকে। মনে হচ্ছে এক্ষুনি খুন করে ফেলবে আরশিকে। ওখানে তাদের মাঝে ঝামেলা হয়। ক্লাস শেষে প্রিন্সিপাল অফিস কক্ষে ডাকলো আরশি ও তৃণাকে। তাদের অভিভাবককে ফোন দিল স্যার। আরশির সবখানে বাবা মায়ের পর লোকাল অভিভাবকের জায়গায় হৃদের নাম ও নাম্বার দেয়া, কারণ সবখানে হৃদ নিজেই তার নামটা দিয়েছে, যাতে কোনো প্রবলেম হলেই সে জানতে পারে। হৃদকে ফোন করে কলেজে নিয়ে এলো স্যার। লাইফে প্রথমবার এমন হলো আরশির সাথে, তাই ভয়ে হৃদের পেছনে গিয়ে তার হাত ধরে লুকিয়ে আছে আরশি। ড্রাইভিং করছে আর হাসিতে লুতুপুতু খাচ্ছে হৃদ। পাশে বসে রাগে জ্বলছে আরশি। বা, তুই দেখে আজকাল কলেজে মারামারিও করিস। তোর দেখে অনেক সাহস। চেষ্টা করতে হবে কলেজের ছেলে ভিপি বাদ দিয়ে তোকে ভিপি বানিয়ে দিতে। তুমি বকবক বন্ধ করবে হৃদ ভাই, চুপচাপ গাড়ি চালাও। আচ্ছা, কী নিয়ে লাগলি রে? উফ, চুপ করো তো। হৃদ ড্রাইভিং করছে আর সে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। ভাগ্যিস অভিভাবকের জায়গায় হৃদ ভাইয়ের নাম ছিল। আব্বু অথবা ভাইয়া জানলে আজ 12টা বাজিয়ে ছাড়তো আমার। মেয়েটা সবসময় এমন করে, আজ একটু বেশি করেছিল, তাই নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি। প্লিজ বাড়িতে কাউকে কিছু বলো না প্লিজ। বিকেলে চলে গেল সবাই বাড়ি। হৃদ ও তার বাবা মাকে যেতে বললেও গেল না তারা। অস্ট্রেলিয়াতে সব কিছু বিক্রি করে দেশে চলে আসলো তারা। এখানেই সব শুরু করবে তারা। তাই এখন একটু ঝামেলায় আছে, পরে সময় করে যাবে তারা। আর হৃদ তো আগে মাসে 25 দিনই এখানে পড়ে থাকতো। সন্ধ্যার পর পড়তে বসলো আরশি। বৃষ্টি হরলিক্স বানিয়ে তার সামনে রেখে পাশে বসলো। হরলিক্স দেখে একটু অবাক হলো আরশি। ভুরু কুচকে বৃষ্টির দিকে তাকায় সে। বৃষ্টি একটু হেসে বলে ওঠে, আরে অবাক হওয়ার কিছু নেই, এখন তো তোমার শক্তি প্রয়োজন, তাই না? তা না হলে কলেজে তৃণের সাথে ঝগড়া করবে কি করে? আরশি বড় বড় চোখ করে তাকায় বৃষ্টির দিকে। তুমি জানলে কি করে? হৃদ ভাইয়া বলেছে, তাই না? বললো এখন থেকে তোমাকে ভিটামিনযুক্ত খাবার খাইয়ে শক্তিশালী করে গড়ে তুলতে। আরশি দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে চোখ বন্ধ করে মাথাটা এদিক ওদিক দুলিয়ে বৃষ্টিকে বলে ওঠে, যাও তো ভাবি। হৃদের বাচ্চা হৃদ, কতবার হাতে পায়ে ধরে বললাম কাউকে বলিস না বলিস না, তাও মুখে আটকে রাখতে পারলো না এটা। আজ বাঁচিয়ে মনে হয় এভারেস্ট জয় করে ফেলেছে। এই ভাবি, আবার কি? হৃদ ভাই কি বাবা মাকে ও ভাইয়াকে কথাটা বলেছে? না, শুধু আমায় বললো। ওরা কিছু জানে না, আমিও বলিনি। ভালো করেছো, এখন যাও। আরশি দাঁত মুখ খিচে টেবিলে একটা হাত দিয়ে আঘাত করলো। কিছুক্ষণ পর বাবা মায়ের চেঁচামেচিতে দৌড়ে নিচে চলে যায় আরশি। শুনতে পায় বাবা মাকে বলছে, আমার এখনই হাসপাতাল যেতে হবে। কেন? এখন হাসপাতাল কেন? হৃদ নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে আছে, আমাকে এখনই যেতে হবে। দাঁড়াও, আমিও আসছি। না, তোমার যাওয়ার দরকার নেই। বৃষ্টির এই অবস্থায় তাকে এভাবে ফেলে যাওয়ার দরকার নেই। তাছাড়া রাতও এখনও ফেরেনি, কত সমস্যা টমস্যা আছে, আমি একাই যাচ্ছি। আরশির বুকটা কেঁপে ওঠে ধুকধুক করে। মনে পড়ে গতকাল রাতে অচেনা লোকটার কথাটা। আমাকে থাপ্পড় মারায় হৃদ ভাইকে ছাড়বে না সে। তাহলে কি অ্যাক্সিডেন্টটা সেই করিয়েছে? ভাইয়া এখন কেমন আছে? কিছু হয়নি তো তার? উত্তেজনামূলকভাবে আরশিও বলে ওঠে, বাবা আমিও যাব তোমার সাথে। না, তোমার যাওয়ার দরকার নেই এ রাতের বেলায়, দিনে তোমার মায়ের সাথে যেও। কে শোনে কার কথা? আরশি কেঁদে কেটে একদম অস্থির। অবশেষে রুদ্র চৌধুরী তার সাথে নিয়ে গেল আরশিকে। হৃদের মাথায় চোট লেগেছে, হাতটাও ব্যান্ডেজ করা। ঘুমিয়ে আছে সে। ভেতরে চুপচাপ বসে আছে আরশি। আরশির কান্না কাটিতে হৃদের পাশে থাকতে দিয়েছে তাকে। বাকিরা বাইরে বসে আছে। হৃদ ঘুম থেকে উঠতে দেখে আরশি পাশে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বেজে গেছে। এত রাত এখানে কেন এলি তুই?
তা আবার এই শীতের রাতে। আরশি কাঁদো কাঁদো ভাবে বলে ওঠে, তোমার কিছু হয়নি তো হৃদ ভাইয়া? না তেমন কিছু না, এমনি মাথায় একটু চোট লেগেছে আর হাতটা একটু কেটে গেছে, তাই ব্যান্ডেজ করা, তাছাড়া কিছু হয়নি। তোমার এমন হওয়ার জন্য আমি দায়ী হৃদ ভাইয়া, আমার জন্যই তোমার এমন হয়েছে। আরে ধুর পাগলি, এটা জাস্ট একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, এতে তোর কি দোষ? আরশি গতকালের রাতের কথা হৃদকে বলতে চেয়েও থেমে গেল। এই শীতের রাত্রি তাই হাসপাতালে থাকা অসম্ভব, আর হৃদেরও তেমন একটা ক্ষতি হয়নি, তাই বাড়ি চলে গেছে সবাই, যদিও একজন থাকতে হবে, আর তা হলো আরশি। হৃদের মায়ের অবস্থা কান্নাকাটি করতে করতে কাহিল, তাই তাকে বাড়ি নিয়ে চলে গেছে। আর আরশিও জেদ ধরেছে সে এখানে থাকবে, এখান থেকে আর এক পাও নড়বে না সে। তাই রুদ্র চৌধুরীও বলল, সমস্যা নেই, আরশি যেহেতু থাকতে চাইছে থাকুক, তাছাড়া একটু পর রাতও আসছে, সমস্যা নেই। হৃদ আরশির দিকে চেয়ে বলে ওঠে, এই হাসপাতালে থাকতে পারবি সারা রাত? তা আবার এই শীতের রাতে? আরশি কিছু না ভেবেই বলে ওঠে, পারবো আমি। হৃদ একটু হেসে আরশিকে ডাক দেয়, এদিকে আয়। আরশি গিয়ে বসলো হৃদের পাশে। হৃদ একটু সরে বলে ওঠে, আয় আমার পাশে শুয়ে পড়। না সমস্যা নেই, থাকার জায়গা আছে তো। না তাছাড়া তোমারই তো প্রবলেম হবে। না হবে না, তোকে যে বলেছি তাই কর আরশি। চর খেতে না চাইলে এখানে চুপ করে শুয়ে থাক আমার পাশে। আরশিও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ে হৃদের বুকে, মুখ লুকিয়ে কেঁদে উঠল।